হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর কথা বাড়াচ্ছি না, এবার আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি বেশ কিছু নতুন আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো যেহেতু নতুন তাই আমি স্কিনটা ফেলবো না। খুব ভালো মতো আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এগুলোকে ঢেকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই আলুগুলোকে একটু পোড়া পোড়া করে নেব। তবে তার আগে এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এবার এই আলুগুলোকে আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো একদম রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। এগুলো যেহেতু স্কিন সহ তাই হাত দিয়ে ম্যাশ করতে কিন্তু একটু কষ্ট হয়, তাই আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন। একইভাবে কাঁচামরিচটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই ভর্তাতে পেঁয়াজটা কাঁচা থাকলেই কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আলুটা যখন আমি পোড়া পোড়া করছিলাম সেই সময় কিন্তু আমি লবণ দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে আলুর সাথে খুব ভালো মতো মাখিয়ে নিব। আর এতেই আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এখন আমার ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা ব্যাচেলার আছেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।